This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোহার গোডাউনের মধ্যে মেশিনের করাতে গলা কেটে যাওয়ায় মৃত্যু এক শিশু শ্রমিকের। গতকাল মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সাকরাইলের বাণীপুরে। সাকরাইল থানার পুলিশ এই ঘটনায় কারখানার মালিক ও তার ছেলেকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হবে। পুলিশ সূত্রের খবর, সাকরাইলের শীতলাতলায় একটি ছাঁট লোহার গোডাউনে কাজ করত 14 বছর বয়সী কিশোর গোপাল দাস। তার বাবা মা না থাকায় দাদু দিদার কাছে থাকছিল। পাশাপাশি স্থানীয় এক লোহার গোডাউনে কাজ করত। ওই গোডাউনে পুরনো লোহার যন্ত্রাংশ কেটে ছোট ছোট টুকরো করে তার ঢালাই ঘরে বিক্রি করত। গতকাল গোপাল যখন অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিল, সেই সময় হঠাৎই মেশিনের করাতে তার গলা কেটে যায়। ঘটনাস্থলে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। সেই সময় অন্যান্য শ্রমিকরা টোটোতে চাপিয়ে তাকে যখন হাওয়াপোতায় হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেই সময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতাল এবং কারখানায় ছুটে যায় সাকরাইল থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় কারখানার মালিক লক্ষণ বর্মা এবং তার ছেলে বিশ্বাস বর্মাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শিশু শ্রম বিরোধী আইন লঙ্ঘন সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। 10টা 10:30 সময় আমার দোকান, যেটা আমার দোকান চালাচ্ছিলাম, ভেতর থেকে আর আওয়াজ আসছে, হই করছে। বাইরে বেরিয়ে দেখি একজনকে রক্ত ভর্তি চাগিয়ে নিয়ে এলো, এসে টোটোয় তুললো, বোতা নিয়ে গেল। আর মধ্যখানে বাচ্চারা মারা গেছে। না না, কোনো বিস্ফোরণ নয়, ওদের সব কাটিং মেশিন আছে, কিছু মেশিনে ফল্ট হয়েছে, কোথায় লেগে গেছে এসে সেটা লাগবে। কতজন কাজ করে? 5-7 জন কাজ করে। এটা কাবাড়ির দোকান, কারখানা নয়। প্রত্যেকদিন তো কাজ হয়? হ্যাঁ, প্রতিদিনই কাজ হয়। যে 5-6 জন লেবার কাজ করে, তার মধ্যে ছোট শিশু কতজন? দুটো একটা জন আছে, বয় চা জল আনার। বাদ বাকি সব বয়স্ক লোক কাজ করে। তো কম বয়স। হ্যাঁ, শুনেছি তো, কাউ যদি 18 বছর বয়স। আরেকটা কথা হচ্ছে, এখানে যে কাজ হয় মোটামুটি ছোট শিশু যে কাজ করছে, সেটা তো প্রশাসনের দেখা দরকার, যে এই ছেলেটা কাজ করা উচিত না উচিত। কিন্তু আজকালকার যা দিন পড়ছে, সে খাবেই বা কি? যে ছেলেটা মারা গেছে, শুনেছি তার বাবা নেই, মা নেই, তার ঠাকুমার কাছে থাকে। বিহারি ছেলে, বাঙালি নয়। সে তার পেট চলবে কি করে? অভাবে তার থেকে আসতেই হয়েছে। এবার মেশিন ফল্ট হয়ে গেছে, লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে, এটা কি করে? না, পুলিশ এলো, 10 মিনিটের মধ্যে পুলিশ এলো। এসে ওর যে ফ্যাক্টরির মালিক, তার ছেলেকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেছে ওখানে আহ্বতায়। তারপর 8 ঘন্টা পর যার মালিক সে এলো, লজমানদা, ওনাকে নিয়ে গেল, দেখলাম। এই পর্যন্ত দেখেছি, আর কি বলবো। আপনার নাম? শঙ্কর সর্দার, ওই দেয়ালের কাজ। কালকে ছট পুজোর জন্য কাজে যেতে চাইছিল না, কিন্তু বাড়িতে ফোন করে জোর জবরদস্তি ওকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে যে কাজটা ও করে না, মেশিন ফেশিন ও হাত দেয় না, ওনারা জোর জবরদস্তি করে দে না, কেউ নেই আজকে একটু করে দে। ওই মেশিনটা চালাতে গিয়েই মেশিনটা উড়ে ছিটকে এসে ওনার বুক ফেটে যায়। এই জায়গা থেকে এই অবধি একটা ডিপ আঙুল ঢুকে যাবে, এতটা ডিপ ছিল। পোস্টমর্টম হওয়ার আগে শুধু থানায় বডিটা যখন গেল না, ওই কাজটার জন্য ও ছিলই না। না, না, ও যে কাজটার জন্য যেত, ওই কাজটার জন্য না করিয়ে অন্য কাজটা উনি জোর জবরদস্তি সেদিনে করিয়েছে। না না, আর যখন ওনারা নিয়ে যায় পাড়ায়, যখন হাল্লা হয়ে যায় একটা লোকের চোট হয়েছে, তারপরে ওনারা হসপিটালে সাহারা নেয়। ততক্ষণ তো ডেট হয়ে গেছে 1 ঘন্টা আগে। না, সঙ্গে সঙ্গে নিয়ে যায়নি, আধ 1 ঘন্টার পরে নিয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের এরকম কাজে নিচ্ছে। কিছু আমাদেরও অভাব আছে, মিল বন্ধ আছে, গরিব ছেলে আছে, কাজে যাচ্ছে, কিন্তু হালকা কাজ বলে তুমি ভারী কাজ কোনো করো। এমনি ওখানে কি কাজ করবে? সাইকেলের স্ট্র্যাপ
হপ একদিকে করে দেবে, স্পোক একদিকে করে দেবে, রিং একদিকে করে দেবে, টায়ার খুলে আলাদা করে দেবে, টিনের জায়গা করে দেবে, কাটাকুটি মানে স্ক্র্যাপ মাল। হ্যাঁ, ও বেছে দিত। বাচ্চাদের ওই কাজ করানো জন্য নিজে তো মেশিন উনি ধরিয়ে দিয়েছেন, এটা ওনার খুব বড় ভুল হয়েছে, তার জন্য এই বাচ্চাটার জান দিতে হলো। আপনার এখানে আপনি না কে হন? আমি এখানে পাড়া সম্পর্কে মামা হই, ওনার বাবা মা নেই, আজ 10 বছর 6 বছর হবে না রে, হ্যাঁ 7 বছর হবে, বাবা মা দুজনই নেই। আর পাড়া প্রতিবেশী হিসাবে ওনার ছিল, জানুয়ারি মাসে ওনার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, সব পাড়া প্রতিবেশী হিসাবে হেল্প করার কথা ছিল। এবার তার মধ্যে ছেলেটার এইরকম হয়ে যায়। আমরা চাইছি কি, আমরা গরিব লোক আছি, থানা পুলিশ তো কিছু করতে পারবো না, যদি ওনারা কিছু হেল্প করতে পারেন ভালো অ্যামাউন্ট দিয়ে, যাতে ওদের নেক্সট ফ্যামিলিটা ভালোভাবে সুস্থভাবে চলে যায়। আপনার নাম? আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে রাজু চৌধুরী। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।